যে একটা বিপদ হয়ে গেল। টেন্ডারটা হাইরে যাওয়াতে চাচা একদম চুপচাপ হয়ে গেছে। তার সাথে কথাই বলা যাচ্ছে না। কথা বলতে গেলেই খারাপ ব্যবহার করতেছে। কি যে করবো, যাবো নাকি থাকবো বুঝতেছি না। জুলাস, তুই এনে কি করস? এই সারছে। এখন যদি বস জিজ্ঞাসা করে তাহলে কি কব? সত্যি কথা কব নাকি চাচার নিষেধ মানবো? বস না, এমনি দাঁড়ায় আছি। আচ্ছা জুলাস, তুই আমারে সত্যি করে একটা কথা বলবি? ভাইজান তরলিয়া কই গেছিল আজকে? সারছে। যেখানে বাঘের ভয় সেইখানেই রাত পোহায়। কিরে কথা কস না কে? না মানে মানে হয়েছে কি বস, ওই চাচা আসলে বলতে নিষেধ করছে। নিষেধ করছে মানে? কি কইতাছস জুলাস? এমন কি ব্যাপার যে ভাইজান কথাটা বলতে নিষেধই করছে? আপনারা বলতেছি শোনেন, ওই চাচা গেছিল আজকে টেন্ডারের কাছে। হ্যাঁ ওই বাসু চেয়ারম্যান আর চাচার মধ্যে একটা টেন্ডার হয়েছিল, হ্যাঁ। কিন্তু আমাদের চাচা হাইরা গেছে। ভাইজান হাইরা গেছে? কত টাকার টেন্ডার? মেলা টাকা, 2 কোটি টাকা। দুই কোটি টাকার টেন্ডার ভাইজান হাইরা গেছে? কথাটা সত্য? জি বস, এটাই সত্যি। চাচা আসলে হাইরা গেছে। এই জন্য এই কথাটা বলতে নিষেধ করছে সবাই। এই কারণে চাচা খুব চুপচাপ হয়ে গেছে। তার সামনে গেলেই আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। কি করবো, এখানে এসে দাঁড়ায় আছি। এত হওয়ার কথা। আমার ভাই এই প্রথম বাচ্চু চেয়ারম্যানের কাছে কোনো কিছুতে হারছে, তা আবার 2 কোটি টাকার টেন্ডার। অথচ যে নিজে কখনো হারতে দেখতে পারে না, সে নিজের সবসময় সর্বজয়ী ভাবে। এইবার তার আত্মবিশ্বাসের সিট দিল বুঝলা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তার মানে হলো তার একটু একা থাকতে দিতেই হবে, তাই তো? হ্যাঁ জি বস। আজকের রাতটা ভাইয়ের জন্য অন্যরকম একটা রাত। হারলে যে কেমন লাগে তা এবার কিছু রইল টের পাইব। যাক, আল্লাহ ওনারে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমি যে রূপনগর না